जहां भी बोल सकते हैं झूठ बोलो। ভারতের রাজনীতিতে হঠাৎই হাজির হয়েছে এক অদ্ভুত নাম, একগুঁয়ে, যাকে নিশ্চিহ্ন করা অসম্ভব এবং মানুষ ভীষণভাবে অপছন্দ করে এমন এক কীটকে সামনে রেখেই তৈরি হয়েছে এক ধরনের ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম, যার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। না, এটা কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়, বরং রাজনীতিকে ব্যঙ্গ করে তৈরি হওয়া এক ডিজিটাল আন্দোলন, যেখানে প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে আরশোলা বা তেলাপোকাকে। আবির্ভাবের সাথে সাথে দ্রুতই ছড়িয়ে পড়েছে তরুণদের মাধ্যমে। মাত্র কয়েকদিনের মধ্যে লাখ লাখ মানুষ জড়িয়ে পড়েছে এই প্ল্যাটফর্মে। ইনস্টাগ্রামে ফলোয়ারও ছাড়িয়ে গেছে কোটির ঘর। আমিও আরশোলা, মেওভি ককরোচ হ্যাশট্যাগে সরব হয়ে ওঠেন বহু তরুণ। এমনকি এই জোয়ারে সামিল হয়েছেন বিরোধী রাজনীতিবিদরাও। সিজেপির সদস্য হওয়ার শর্ত একেবারে আলাদা। বেকার হতে হবে, অলস হতে হবে আর সারাক্ষণ অনলাইনে সক্রিয় থাকতে হবে। সঙ্গে থাকতে হবে পেশাদার রান্ট করার ক্ষমতা, অর্থাৎ অভিযোগ, হতাশা আর ক্ষোভ প্রকাশে হতে হবে ওস্তাদ। এই ব্যঙ্গাত্মক আন্দোলনের নেপথ্যে রয়েছেন বোস্টন ইউনিভার্সিটির ছাত্র ও রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপকে। তার দাবি, সবকিছু শুরু হয়েছিল নিছক মজা থেকেই, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেটা রূপ নেয় ভাইরাল রাজনৈতিক আলোচনায়। Very mindful and I would like to clear again. বিশ্লেষকরা বলছেন, ভারতের তরুণদের হতাশা, বেকারত্ব আর রাজনৈতিক বিমুখতাই সিজেপির জনপ্রিয়তার বড় কারণ। জেনজি মনে করছে প্রচলিত রাজনৈতিক দলগুলো তাদের ভাষা বোঝে না, আর সেই জায়গা থেকেই মিম, ব্যঙ্গ আর অনলাইন সংস্কৃতিকে হাতিয়ার বানিয়ে তৈরি হয়েছে নতুন এই ডিজিটাল বিদ্রোহ। সম্প্রতি ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্যেও আরশোলা ইস্যু নিয়ে নতুন করে আলোচনায় আসে। তিনি কিছু যুবককে তেলাপোকার মতো ছড়িয়ে পড়া বলে মন্তব্য করেন, আর এরপরই ককরোচ জনতা পার্টি যেন আরো বেশি ভাইরাল হয়ে ওঠে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এই অনলাইন ঝড় কি বাস্তব রাজনীতিতেও প্রভাব ফেলবে, নাকি ককরোচ জনতা পার্টি হয়ে থাকবে শুধুই ক্ষুব্ধ তরুণদের এক ব্যঙ্গাত্মক ডিজিটাল চিৎকার? সময়ই হয়তো দেবে সেই উত্তর। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।